হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের ফার্স্ট সামেটিভ এভালিউশনের 10 নাম্বার যে স্কুলটি রয়েছে আরামবাগ হাই স্কুল এইচএস, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে, এটি তোমাদের নেওয়া হয়েছে ক্লাউডস থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ দেখো, রাইট টি ফর ট্রু এন্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস, অর্থাৎ ট্রু ফলস লিখতে হবে এবং এদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগ কি রয়েছে, লুকিং আপ এট দ্য স্কাইজ দ্য বয় ফাউন্ড এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, অর্থাৎ আকাশের দিকে তাকিয়ে ছেলেটি এক টুকরো মেঘ দেখতে পেয়েছিল। এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, এই যে হি লুকড আপ ওয়ান্স এগেন এট দ্য স্কাইজ, নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড। ওকে, দুইয়ের দাগ, দ্য শেল্টার অফ দ্য ট্রি ওয়াজ লাইক অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট। কি রয়েছে দেখো, দ্য শেল্টার অফ দ্য ট্রি অর্থাৎ গাছের ছায়াটা, ওয়াজ লাইক অ্যান ওয়েসিস লাগছিল একটা ওয়েসিসের মতো, অর্থাৎ মরুদ্যানের মতো, ইন দ্য মিডল অফ এ ডেজার্ট মরুভূমির মাঝে একটা মরুদ্যানের মতো লাগছিল। তো এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, এই যে দেখো, ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, এইখান পর্যন্ত। ওকে, এরপর বি এর দাগে একটা কোশ্চেন রয়েছে, দেখো তো কি কোশ্চেন রয়েছে দেখো, একের দাগ, ইন হোয়াট কন্ডিশন ডিড দ্য বয় ওয়াক বিটুইন দ্য ফিল্ডস, অর্থাৎ ছেলেটি কেমন কন্ডিশনে সেই মাঠের মধ্য দিয়ে হাঁটছিল। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, দ্য বয় ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, এরপর এইখান থেকে লিখবে যে ইন দ্য ফিয়ার্স হিট, তারপর এইখান থেকে হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রোট ড্রাই। ওকে, এইখান পর্যন্ত লিখবো। তো আমি আরেকবার সাজিয়ে বলে দিচ্ছি, তোমরা লিখে নিবে। কি লিখবো দেখো, প্রথমে দ্য বয় ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, তারপর এটা লিখবো ইন দ্য ফিয়ার্স হিট, কমা, তারপর এখানে হিজ বডি ওয়াজ অন ফায়ার, তারপর এখানে লিখবো অ্যান্ড হিজ থ্রোট ড্রাই। ওকে, এরপর শের দাগ, fill in the blanks with a suitable word from the passage given above, অর্থাৎ উপরের উদ্ধৃতাংশ থেকে আমাদের ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। একের দাগ কি রয়েছে দেখো, the ship was caught in a dash storm, তো এর অ্যান্সারটা হয়ে যাবে ফিয়ার্স স্টোর্ম, এখানে বসাবো ফিয়ার্স। ওকে, এরপর দুইয়ের দাগ, কিপ দিস মেডিসিন ইন এ কুল, এটা হবে সেড প্লেস। ওকে, এরপর ডি এর দাগ, ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট দ্যাট মিন, অর্থাৎ এর সিনোনিম আমাদের উদ্ধৃতাংশ থেকে খুঁজে লিখতে হবে। তো কি রয়েছে দেখো, অ্যারাইভড, তো এটা হয়ে যাবে রিচড। ওকে, এরপর পরের পার্টে এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। তো কি রয়েছে দেখো, আব্রাহাম লিঙ্কন ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন 1861, অর্থাৎ 1861 সালে আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন। Now, the first thing that the great man did was to abolish the system of slavery of the country. কি রয়েছে দেখো, now the first thing, এখন প্রথম কাজ, that the great man did, এই মহান ব্যক্তিটি যেটা করেছিলেন, সর্বপ্রথম যে কাজটি করেছিলেন, was to abolish the system of slavery of the country, অর্থাৎ তা হলো দেশের দাস প্রথা বিলোপ করা। দ্য স্টেটস অফ সাউথ ডিড নট সাপোর্ট ইট, অর্থাৎ দক্ষিণের অঙ্গরাজ্যগুলো এই পদক্ষেপে তাকে সহায়তা করেননি বা সমর্থন করেননি। দে কালেক্টেড অ্যান আর্মি টুগেদার অ্যান্ড ডিক্লেয়ার ওয়ার অন দ্য নর্থ। কি রয়েছে দেখো, দে কালেক্টেড অ্যান আর্মি টুগেদার, তারা সৈন্যদল গঠন করে, অ্যান্ড ডিক্লেয়ার ওয়ার অন দ্য নর্থ, এবং উত্তরের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে। লিঙ্কন অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, অর্থাৎ লিঙ্কন সে চ্যালেঞ্জ গ্রহণ করলেন। হি কুড নট অ্যালাউ দ্য সিস্টেম অফ স্লেভারি টু কন্টিনিউ, তিনি দাস প্রথাকে বহাল থাকতে দিতে পারতেন না। হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট এগেন ইন 1865, অর্থাৎ 1865 সালে তিনি পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। বাট দিস টাইম দ্য ওয়ার কেম টু অ্যান এন্ড, কিন্তু এই সময় এবার যুদ্ধের অবসান ঘটে। দ্য ইনহিউম্যান সিস্টেম অফ স্লেভারি ওয়াজ গন ফরএভার, অর্থাৎ
এই অমানবিক প্রথা চিরতরে, দাস প্রথা চিরতরে বিলুপ্ত হয়ে যায়। বাট অলস, কিন্তু হাই, অনলি 5 ইভিনিংস লেটার, মাত্র 5টা সন্ধ্যার পরেই বা 5 রাত্রি পরেই, লিঙ্কন ওয়াজ ফায়ার্ড অ্যাট অ্যান্ড কিল্ড ইন এ থিয়েটার বাই এ ফ্যানাটিক ফ্রম দ্য সাউথ। কি রয়েছে দেখো, লিঙ্কন ওয়াজ ফায়ার্ড অ্যাট, লিঙ্কনকে গুলি করা হয়, অ্যান্ড কিল্ড ইন এ থিয়েটার, একটা থিয়েটারে তাকে বা প্রেক্ষাগৃহে তাকে হত্যা করা হয়, বাই এ ফ্যানাটিক ফ্রম দ্য সাউথ, অর্থাৎ দক্ষিণের এক উগ্রপন্থী ব্যক্তির দ্বারা। দাস লিঙ্কন মেড হিমসেলফ ইমমর্টাল ইন দি হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড। এইভাবে লিঙ্কন বিশ্বের ইতিহাসে নিজেকে অমর করে রেখেছিলেন। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ দেখো কি রয়েছে, একের দাগ, দ্য হ্যাপেনিংস রেফার্স টু, অর্থাৎ এই ঘটনাটা রেফার্স করেছে দ্য 19th সেঞ্চুরি। এরপর দুইয়ের দাগ, কি রয়েছে দেখো, দ্য ফানাটিক হু ফায়ার্ড অ্যাট লিঙ্কন ওয়াজ, অর্থাৎ সেই উগ্রপন্থীটি যিনি লিঙ্কনকে গুলিবিদ্ধ করেছিলেন তিনি কোথাকার লোক ছিলেন, আমেরিকার লোক ছিলেন। ওকে, এরপর বি এর দাগ, এখানে কজ এফেক্ট রয়েছে দেখো। তো একের দাগে কজ রয়েছে কি, দ্য স্টেটস অফ সাউথ ডিড নট সাপোর্ট লিঙ্কনস এফোর্ট, অর্থাৎ দক্ষিণের লোকেরা লিঙ্কনের এফোর্টকে, লিঙ্কনের চিন্তাধারাকে সাপোর্ট করেননি। তো এর ফলে কি হয়েছিল, এর ফলাফলটা আমরা এইখান থেকে লিখবো, যে দেখো, দে কালেক্টেড অ্যান আর্মি টুগেদার অ্যান্ড ডিক্লেয়ার্ড ওয়ার অন দ্য নর্থ, অর্থাৎ তারা একটা আর্মি দল গঠন করে এবং উত্তরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর দুইয়ের দাগে এফেক্ট রয়েছে দেখো, কি এফেক্ট রয়েছে, লিঙ্কন ওয়াজ কিল্ড, অর্থাৎ লিঙ্কনকে হত্যা করা হয়েছে। তো এর কজটা কি ছিল, তো এর কজ আমরা এইখান থেকে লিখবো, এই যে দেখো এইখানে রয়েছে, লিঙ্কন ওয়াজ ফায়ার্ড অ্যাট, তারপর এইখান থেকে লিখবো বাই এ ফ্যানাটিক ফ্রম দ্য সাউথ, তারপর এইটা লিখবো ইন এ থিয়েটার। ওকে, একটু সাজিয়ে লিখবো, আমি আবার বলে দিচ্ছি শুনে নাও কি লিখবো। এর কজটা এটা লিখবো, লিঙ্কন ওয়াজ ফায়ার্ড অ্যাট, তারপর এখান থেকে লিখবো বাই এ ফ্যানাটিক ফ্রম দ্য সাউথ, তারপর এটা লিখবো ইন এ থিয়েটার। ওকে, এটা একটু সাজিয়ে লিখে নিও। এরপর সি এর দাগে কি রয়েছে দেখো, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ দ্যাট মিন, অর্থাৎ এর সিনোনিম আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে হবে। তো কি রয়েছে দেখো, ক্রুয়েল, তো এর সিনোনিম হয়ে যাবে ইনহিউম্যান। ওকে, এই যে এখানে রয়েছে ইনহিউম্যান। এরপর গ্রামার এন্ড ভোকাবুলারি রয়েছে। তো তিনের দাগে কি রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। একের দাগে কি রয়েছে দেখো, দে ড্যাশ, ভার্ব রয়েছে প্লে ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড হিম। তো এটা হচ্ছে দে হ্যাড বিন প্লেইং। ওকে, এটা হয়ে যাবে দে হ্যাড বিন প্লেইং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড হিম। দুইয়ের দাগ, হাফিজ ড্যাশ, ভার্ব রয়েছে রাইট এ লেটার নাও, তো এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তো এটা হবে হাফিজ ইজ রাইটিং এ লেটার নাও। তিনের দাগ, হি ড্যাশ, ভার্ব রয়েছে মিট আস নেক্সট উইক, তো নেক্সট উইক, তো এই জন্য এটা আমাদের ফিউচার টেন্সে হয়ে যাবে, এটা হবে হি উইল মিট। ওকে, হি উইল মিট আস নেক্সট উইক। চারের দাগ, মিস্টার ব্রহ্মা ড্যাশ, ভার্ব রয়েছে টিচ আস ইংলিশ অ্যাট দ্যাট টাইম, এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তো কি হয়ে যাবে, এটা ওয়াজ আর টিচিং। ওকে, মিস্টার ব্রহ্মা ওয়াজ টিচিং আস ইংলিশ অ্যাট দ্যাট টাইম। ওকে, এরপর বি এর দাগ, এখানে ভয়েস চেঞ্জ রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, হি পিকড দ্য টার্টেল আপ, তো এটা কি লিখবো দেখো, দ্য টার্টেল ওয়াজ পিকড আপ বাই হিম। ওকে, এরপর দুইয়ের দাগ, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, হ্যাভ দ্য ক্লাউডস দেয়ার বিন সিন বাই ইউ। ওকে, এরপর তিনের দাগ রয়েছে দেখো, ওপেন দ্য ডোর অফ দিস কেজ, তো এটা আমরা লিখবো, লেট দ্য ডোর অফ দিস কেজ বি ওপেন্ড। ওকে, এরপর চারের দাগ কি রয়েছে দেখো, হু মেড ইউ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ,
তো এর অ্যান্সার লিখব বাই হুম ওয়্যার ইউ মেড দ্য ক্যাপ্টেন অফ দি শিপ। ওকে, লিখব বাই হুম ওয়্যার ইউ মেড দি ক্যাপ্টেন অফ দি শিপ। ওকে, এরপর সি এর দাগ রয়েছে, দেখো জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ ইউজ করে আমাদের এই সেন্টেন্স গুলো জয়েনিং করতে হবে। একের দাগে রয়েছে দেখো এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিজ অন আর্থ, এভরিওয়ান শুড পারফর্ম দেম। তো এটা লিখবো এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিজ অন আর্থ, তারপর এখানে লিখবো টু পারফর্ম। ওকে, এরপর দুইয়ের দাগ হি ওয়াজ লাকি হি গট দ্য অপরচুনিটি। তো এটা প্রথম সেন্টেন্সটা লেখার পর লিখবো টু গট দ্য অপরচুনিটি। ওকে, প্রথম সেন্টেন্সটা কি ছিল, এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিজ অন আর্থ এভরিওয়ান শুড পারফর্ম দেম। তো এটা লিখবো প্রথম সেন্টেন্স যা আছে সেম টু সেম লিখবো যে এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিজ অন আর্থ, তারপর টু লিখে এটা লিখবো পারফর্ম। ওকে, দুইয়ের দাগ হি ওয়াজ লাকি হি গট দ্য অপরচুনিটি। তো এটা প্রথম সেন্টেন্সটা লিখবো হি ওয়াজ লাকি টু গট দ্য অপরচুনিটি। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।